আমাদের একজন জিয়াউর রহমান আছে, আমাদের একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছে, আমাদের একজন তারেক রহমান আছে, আমাদের দেশের পক্ষে রাজনীতি আছে। আমরা এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছি। আমরা ফেসিবাদ মুক্ত করতে পেরেছি এই বাংলাদেশকে। আমাদের দীর্ঘ আন্দোলনের ইতিহাস আছে। স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তৎকালীন মেজর, এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন। তার পরবর্তী ইতিহাস আপনারা জানেন। এই দেশের গণতন্ত্রকে বারবার রক্ষা করেছেন তিনি। 1979 সালে এদেশে বহুদলীয় গণতন্ত্রের রাজনীতি চালু করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের সংসদীয় রাজনীতি চালু করেছেন, তত্ত্বাবধায়ক সরকার করেছেন। আমরা এদেশের মানুষের জন্য, এদেশের গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করতে করতে এই দেশকে ফেসিবাদ মুক্ত করেছি। এই সংগ্রামী ঐতিহ্য, এই ঐতিহ্য অন্য কোনো রাজনৈতিক দলের নাই। আমাদের গৌরবময় ঐতিহ্যের উত্তরাধিকার হচ্ছে আমরা। গৌরবময় ঐতিহ্যের রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। আমরা গণতন্ত্রের সংগ্রাম করতে করতে, গণতন্ত্রের জন্য আমরা লড়াই করতে করতে দেশের মানুষকে সবসময় গণতন্ত্র উপহার দিয়েছি, গণতন্ত্রকে রক্ষা করেছি। আমরা গণতান্ত্রিক সংগ্রামে এদেশের মানুষকে সাথে পেয়েছি। সুতরাং আমাদের অনেক কিছু বলার আছে। আর উন্নয়নের কথা, এই দেশের মানুষ বিএনপির হাত ধরেই উন্নয়ন পেয়েছে। 1991 সালের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় আমি যখন তার কার্যালয়ে কাজ করতাম, তখন থেকে দেশের মানুষ এই ইটের রাস্তা পেয়েছে। এদেশের মানুষ শিক্ষা প্রতিষ্ঠানের দালান পেয়েছে। এদেশের মানুষ সর্বপ্রকার উন্নয়ন পেয়েছে। তারপরের ইতিহাস তো আপনাদের জানা। সুতরাং উন্নয়ন, বিএনপি হচ্ছে বিকল্প নাম উন্নয়নের। উন্নয়ন হচ্ছে বিএনপির বিকল্প নাম। বিএনপি এবং উন্নয়ন হচ্ছে সমার্থক শব্দ, বিকল্প শব্দ। এদেশের মানুষ জানে। অনেক কিছু আপনাদের বলার আছে। আমরা এদেশের বলতে পারি যে সাংবিধানিকভাবে আমরা এদেশের বিসমিল্লাহির রহমানির রহিম স্থাপন করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা আল্লাহর উপরে, মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছি সংবিধানে। আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি। অবশ্যই সকল ধর্মের অন্যান্য ভাইদেরকে আমরা শ্রদ্ধা করি। তাদের ধর্ম পালনের স্বাধীনতাকে আমরা নিশ্চয়তা দিই, নিশ্চিত করেছি। এগুলো সবই আমাদের বলার আছে। আমরা এই দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করি, এদেশের মানুষের চাহিদাকে সঙ্গে করে, দেশের মানুষের সাথে আলাপ আলোচনা করে আমরা এদেশের সমস্ত উন্নয়ন এবং এদেশের মানবিক মর্যাদা, সাম্য সবকিছু নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমরা এমন একটা রাষ্ট্র গঠন করতে চাই, এমন একটা সরকার এবং এমন একটা রাষ্ট্র ব্যবস্থা করতে চাই, সাংবিধানিক অধিকার আমরা রক্ষা করব, যেখানে থাকবে সাম্য, ন্যায় বিচার এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র।